প্রায় ৯০ ঘন্টা ধরে বিশ্ব থেকে বিচ্ছিন্ন ইরান, একটি বিশাল দেশ, কোটি মানুষের প্রাণচঞ্চল জীবন, আর হঠাৎ করেই তারা হারিয়ে গেল পৃথিবীর ডিজিটাল জগৎ থেকে। ইন্টারনেট নেই, যোগাযোগ নেই, চারপাশে শুধু অজানা শঙ্কা আর রহস্যের ঘনঘটা। এটি কি ইসরায়েলের হামলার ভয়, নাকি গোপন কোনো পারমাণবিক পরীক্ষা? প্রতিটি মুহূর্ত যেন বাড়িয়ে দিচ্ছে উদ্বেগ আর জল্পনা। ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লক্স জানিয়েছে, ইরানের ইন্টারনেটের ট্রাফিক ১৭ জুন থেকে ব্যাপকভাবে হ্রাস পেতে শুরু করে। এক পর্যায়ে প্রায় পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে বৈশ্বিক ইন্টারনেট নেটওয়ার্ক থেকে। সংস্থাটির তথ্য অনুযায়ী প্রায় ৯০ ঘন্টা ধরে বিশ্ব থেকে বিচ্ছিন্ন ইরান। এমন ঘটনা ২০১৯ সালের পর এই প্রথম। ওই বছরও এত দীর্ঘ সময় ধরে একযোগে পুরো দেশ কার্যত নীরব হয়ে যায়নি। এমনকি হিজাব ইস্যুতে মাহসা আমিনের মৃত্যুকে ঘিরে ২০২২ সালের উত্তাল প্রতিবাদের সময়ও ইন্টারনেট এতটা বন্ধ করা হয়নি। ইরান ইতিহাসে সাধারণত ইন্টারনেট বন্ধ করে দেশের ভিতরে কোনো অস্থিরতা বা প্রতিবাদ সামাল দিতে। আন্তর্জাতিক সংকটের সময় তারা বরং যোগাযোগের পথ খোলা রাখে। তাই এবারকার পরিস্থিতি সত্যি অস্বাভাবিক বলে জানায় সংস্থাটি। তবে নেদারল্যান্ডসের আমস্টারডাম ভিত্তিক রেডিও জামানে ইরানের বাইরে থাকা সাংবাদিকদের দেওয়া তথ্য অনুযায়ী এই সময় প্রায় ৬৭ ঘন্টা, কারণ এই গণমাধ্যম ইন্টারনেট সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার পর থেকে সময় গণনা করেছে। এদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, ইসরায়েলি সাইবার হামলার আশঙ্কা থেকেই এমন কঠোর সিদ্ধান্ত। আর এর মধ্যেই সামনে আসছে নতুন আশঙ্কা। ইরান ইসরায়েল দ্বন্দ্ব এখন আরও তীব্র। ১৩ জুন থেকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে ইসরায়েলের একের পর এক হামলা চলছে। এর জবাবে ইরান ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। এই সংঘর্ষে দুই দেশের বহু মানুষ হতাহত হয়েছেন। তার মধ্যে ছড়িয়ে পড়েছে এক রহস্যময় গুঞ্জন। ইরানে ঘটে যাওয়া ভূমিকম্প নিয়ে অনেকে সন্দেহ করছে। পশ্চিমা মিডিয়ার সন্দেহ, এটি ছিল পারমাণবিক পরীক্ষার ফল। দর্শক, সত্যি কি ইরান এমন কিছু করছে যা তারা লুকিয়ে রাখতে চাইছে, নাকি সবটাই সাইবার যুদ্ধের ছায়াযুদ্ধ? কমেন্টে জানাতে পারেন আপনার মতামত।